নমস্কার বন্ধুরা, আমরা শীতের মরশুমের প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি। গরমের একটু একটু হাওয়াও আসতে শুরু করেছে। এই সময় যদি মটরশুঁটিকে আমরা সারা বছরের জন্য সংগ্রহ করে রাখতে পারি, তাহলে আমরা মাঝে মাঝে মটরশুঁটির বিভিন্ন রেসিপিকে উপভোগ করতে পারবো। এই ভিডিওতে আমি দেখাবো খুব সহজে কিভাবে মটরশুঁটির রং ও স্বাদ একই রকম রেখে এক বছরের জন্য স্টোর করে রাখতে পারবেন। তার আগে প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি এখানে 2 কিলো মটরশুঁটি নিয়েছি। এবার কড়াতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। কড়ার জলটা একটু গরম হয়ে গেছে। ওতে দিয়ে দেব ছোট চামচের 2 চামচ চিনি, 1 চামচ লবণ। বন্ধুরা, এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন। চিনি দেওয়ার কারণে মটরশুঁটির রং ও স্বাদ একই রকম থাকবে, আর লবণ দেওয়ার কারণে মটরশুঁটিটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। এবার মটরশুঁটিগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। সব মটরশুঁটি দিয়ে দেওয়ার পর একটা জিনিস খেয়াল করবেন, মটরশুঁটির বেশিরভাগটাই কিন্তু কড়ার নিচের দিকে রয়েছে। 2 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমে জলটাকে গরম করে নেব। দেখুন, এখন সমস্ত মটরশুঁটিগুলো ওপরের দিকে ভেসে গেছে আর জলটাও ভালোভাবে ফুটে গেছে। তবে 2 মিনিটের বেশি কিন্তু ফোটাবেন না, তাহলে মটরশুঁটির কালারটা নষ্ট হয়ে যাবে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে সমস্ত মটরশুঁটিগুলোকে একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি। এবার ছাঁকনির মধ্যে নেওয়ার পরেই যেটা আমাদের করতে হবে, আমরা একটা পাত্রে ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি, তাতে কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি। এবার ওতে গরম মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই মনে রাখতে হবে, কড়া থেকে গরম মটরশুঁটি তুলে নেওয়ার সাথে সাথেই কিন্তু এই বরফ গলা জলে দিয়ে দেবেন। মটরশুঁটিগুলোকে এইভাবে দিলে কিন্তু মটরশুঁটির রংটা একদম একই রকম থাকবে। এইভাবে রাখতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন মটরশুঁটিগুলির একদম ঠান্ডা হয়ে গেছে আর রংটাও একই রকম সবুজ কালারটা বজায় আছে। এবার ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি এই ঠান্ডা করা মটরশুঁটিগুলোকে। এইভাবে করে মটরশুঁটির সমস্ত জল আমরা ঝরিয়ে নেব ছাঁকনির মধ্যে রেখে। 5 মিনিট পর দেখুন মটরশুঁটি থেকে সমস্ত জলগুলো ভালো করে ঝরে গেছে। এবার এই মটরশুঁটিগুলোকে আমরা একটা সুতির কাপড়ের ওপরে দিয়ে দেব। মটরশুঁটিগুলোকে সুতির কাপড়ে দিয়ে দেওয়ার পর হাত দিয়ে আমরা ভালো করে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে মিলে দেব। দেখুন, আমি যেইভাবে কাজটা করছি আপনারাও সেইভাবে করবেন। এইভাবে পাতলা করে মটরশুঁটিগুলোকে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে মটরশুঁটিগুলো খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আর আমি যে কাপড়টার ওপরে মটরশুঁটিগুলোকে বিছিয়ে দিয়েছি, সেই কাপড়টাকে আমি 2 পাটে দিয়েছি। আর মটরশুঁটির গায়ে যাতে আর কোনো রকম কোনো জল না থাকে, তার জন্য একটা আমি সুতির কাপড় নিয়ে হালকাভাবে চেপে চেপে মুছে দিচ্ছি। একদম জোরে চাপ দেবেন না, তাহলে মটরশুঁটির দানাগুলো ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, মটরশুঁটিগুলোকে এইভাবে রাখতে হবে 4 থেকে 5 ঘন্টা। 4 থেকে 5 ঘন্টা পর মটরশুঁটিগুলো দেখুন একদম শুকনো হয়ে গেছে। মটরশুঁটিগুলোর গায়ে আর কোনো জল নেই। এবার এই মটরশুঁটিগুলোকে আমরা একটা পাত্রে ঢেলে নেব। এবার আমরা সংগ্রহ করব। 2 ভাবে আমি সংগ্রহ করা দেখাবো। খুবই সহজ পদ্ধতি। প্রথমেই যেটা আমি দেখাবো সেটা হলো, একটা কাঁচের শিশিতে আমরা এই মটরশুঁটিগুলোকে ভর্তি করে নেব। তারপরে কাঁচের শিশির মুখটা আমরা বন্ধ করে রাখবো নর্মাল ফ্রিজে 1 বছরের জন্য। মটরশুঁটির কোনো রান্না যখন করবেন, তখন এখান থেকে মটরশুঁটি নিয়ে আবার আপনারা এই শিশির মুখটা বন্ধ করে রেখে দেবেন। এইরকম কাঁচের শিশিতে রাখলে আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারবেন। আর একটা পদ্ধতি দেখাবো, সেটা হলো এই রকম জিপলক ব্যাগেও আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, এই রকম জিপলক ব্যাগে যদি আপনারা মটরশুঁটি সংগ্রহ করে রাখেন, তাহলে কিন্তু এই জিপলক ব্যাগটিকে আপনাদেরকে ডিপ ফ্রিজে রাখতে হবে। আর কাঁচের শিশিতে রাখলে আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারবেন। এইগুলি তাহলে ফ্রিজে স্টোর করার জন্য তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের কোনো রকম আর কোনো সমস্যা নেই। আপনারাও ফ্রিজে এইভাবে মটরশুঁটি সংগ্রহ করে রেখে খেতে পারবেন 1 বছরের জন্য।
বছরের অন্যান্য সময় সেইভাবে মটরশুঁটি পাওয়া যায় না, পাওয়া গেলেও প্রচুর দাম হয়। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, আর যতটা সম্ভব ভিডিওটিকে শেয়ার করবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।